কত ফগি হয়ে আছে জায়গাটা। বাবনদা, ফগটা কেমন বাবনদা? দারুণ দারুণ। ভেরি গুড মর্নিং ফ্রম ঋষভ। আমরা এখন আছি সোনার বাংলা হোমস্টেতে। যাই হোক, এই ঠান্ডা ওয়েদারটা দারুণ লাগছে, দারুণ লাগছে। হোমস্টের ভিউটা দেখো, যদি এখানে থাকো সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আজকে আমরা ঋষভে ঘুরছি, ফাটাফাটি লাগছে। ঋষভের মতো এত মিষ্টি একটা গ্রাম আমি খুব কম দেখেছি। আমি এই নিয়ে 3 নম্বর বার ঋষভ এলাম। টিকিট কত করে? আমার কাছে টিকিট খালি পেছনে জানো কি টিকিট কত করে? 20 টাকা। 20 টাকা পার পার্সন টিকিট, তাই তো? একদম। জায়গাটা অনবদ্য। খুব সুন্দর। বিয়ের পরে এখানে একটা শুটিং হবে, কেমন লাগছে? আরে বাবা, সত্যি কথা বলতে শুটিং এর জন্য সোয়েটার পরতে দিচ্ছে না তো, আর ঠান্ডায় জমে যাচ্ছে। আমরা এখন জার্নি স্টার্ট করব ডুয়ার্স থেকে ঋষভ পর্যন্ত। রশিদুল, টাটা। এই হচ্ছে রশিদুল, এরই হোমস্টেতে আমরা খাওয়া দাওয়া করলাম। তাহলে আমরা রেডি নেক্সট ট্রিপ। ঋষভ বেরোবো। ওখানে ব্যাপারটা হচ্ছে এখানে এত গরম কি ওখানে ঠান্ডা। Thrilling and chilling experience. Currently switched off. Please try later. জাস্ট হাত বাড়ালেই চা পাতা। সবাইকে বাজারে গিয়ে কিনতে আমরা হাত বাড়ালেই পাই। এখন বাজে 4:30, 2 ঘন্টা লাগবে, 6:30 বেজে যাবে আমাদের পৌঁছতে। 7টা না বেজে যায়, এটা একটা চাপ। মানে অন্ধকার হওয়ার আগে যদি ঢুকতে পারি, এর থেকে ভালো কিছু হয় না। ঋষভে তো খুব ঠান্ডা, তোমরা তো সবাই জানো সেটা। তো ওখানে ভীষণ এক্সাইটিং এটাই হবে যে ননো আর আমি দুজনে মিলে বরফ নিয়ে খেলতে চাই। কিন্তু এবারে হবে না, ওটা সামনের বাড়ি। এবারে আমরা ঠান্ডায় কুলোকুলি করবো। কত ফগি হয়ে আছে জায়গাটা। বাবনদা, ফগটা কেমন বাবনদা? দারুণ দারুণ ভাই, কি সুন্দর এরিয়া। আমি কালিম্পংয়ে 3 মাস মতন ছিলাম। তো যখন কালিম্পংয়ে ছিলাম তখন আমরা কিন্তু এই লাওয়াতে মাঝে মাঝে বাইক ট্রিপ করতাম। অবশেষে আমরা পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা। গাড়িটা এখন পার্ক করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর ছিল, ভীষণ ভয়ঙ্কর। প্রচুর পাইন বন, একদম খাড়া একটা রাস্তা। আজকে আমরা মোটামুটি টায়ার্ডই আছি, এবার একটুখানি জাস্ট চিল করব। আর সকালবেলা পুরো ঋষভের জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। ভেরি গুড মর্নিং ফ্রম ঋষভ। আমরা এখন আছি সোনার বাংলা হোমস্টেতে। কাল রাতে আমরা ঢুকেছিলাম মোটামুটি ওই 7টার কাছাকাছি সময়ে। তখন আমি কোনো রকমের ব্লগ করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, পুরোটাই অন্ধকার ছিল। আর আজকে সকাল সকাল আমি উঠেছিলাম 6টার দিকে, বাট আজকে দেখো পুরো জায়গাটা ফগি হয়ে আছে। যাই হোক, এই ঠান্ডা ওয়েদারটা দারুণ লাগছে, দারুণ লাগছে। হোমস্টের ভিউটা দেখো, যদি এখানে থাকো সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। পুরো জায়গাটা কিন্তু দারুণ। আর সামনে পুরো এই জায়গাটা কিন্তু রেঞ্জটা দেখা যায়, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। তো চলো, সামনে এখানে হচ্ছে আই লাভ ঋষভ, এটা হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট। আর সামনে আমাদের গাড়ি আছে, আর এখানটা কিন্তু বারবিকিউ করা হয় রাত। প্রিয়াঙ্কা, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকালে ব্রেকফাস্টটা তুমি যা ঘুমোলে প্রায় 12টা, ছবি খুব সুন্দর না? এখানে বসেই সময় কেটে যাবে। তো পার্টিকুলারলি এই খাওয়া নিয়ে, জায়গা নিয়ে যে কমেন্ট্রি গুলো ননস্টপ দিয়ে যাচ্ছে বাবানদাই একমাত্র হিট এখন জায়গাটা কিন্তু নো ডাউট ভীষণ ভালো। এরকম জায়গায় এরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে একটা ভিউ খুব ভালো লাগছে। নো ডাউট হোমস্টেটা খুব ভালো। এখান থেকে কিন্তু আমরা একটা নতুন রুমের, আমি তোমাদের রুম টুরটা দিয়ে নিই। রুমগুলো একই রকম। তো এটা হচ্ছে রুম, পুরোটা কিন্তু কাঠের রুমগুলো, পুরোটাই গুড ফিনিশ। আর এখানে ডাবল বেডেড রুম। এখানে আরেকটা বেড করা যাবে না, এটা টেনে দিলে কিন্তু আরেকজনও শুতে পারবে।
আর এখানে হচ্ছে দুটো বসার জায়গা। আর এখান থেকে কিন্তু তোমরা ডিরেক্ট ভিউটা দেখতে পারবে, কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে ডিরেক্ট দেখা যায়। আর এই হচ্ছে রুমটা, সিলিংটাও পুরো কাঠের। আর এখানে একটা মিরর পাবে। দুটো রুমই কিন্তু সেম, সবকটাই এরকমই না? আচ্ছা, তুমি একটু ভেতরে আসো। আর এখানে তোমাদের ফোন নাম্বারটা বলে দাও। এখানকার সোনার বাংলা যেটা বুকিং নাম্বার হচ্ছে 990791919438। এটা বুকিং নাম্বার, এই একটা নাম্বারেই বুক হয়ে যাবে। আর রুম রেন্ট বলো? রুম রেন্ট উপরের রুম যদি যেগুলো নেবে 2500 করে পড়বে, এবার কম বেশি একটু ডিসকাউন্ট হয় সিজন হিসাবে। ঠিক আছে, আর ফুডিং লজিং করলে 1500 করে পাওয়া যায়। এবার ধরলেন যেরকম সিজন থাকে সিজনের উপর কম বেশি এরকম করে হয়। পাহাড়ের এরকম একটা জায়গায় এরকম সুন্দর ক্যারাম খেলা হচ্ছে, এটা জাস্ট আনএক্সপেক্টেড। এই পাহাড়ের মাঝে এইভাবে ক্যারাম খেলতে তো পারো না, যেটুকু পারি যথেষ্ট। তাই হয়ে যাক। কেমন লাগছে হেরে? তো মোটামুটি দেখে গেলে এই গেমটা তো জিতে গেলাম। আরেকটা গেম হবে পাহাড়ের এরকম একটা মাঝে। আজকে আমরা ঋষভে ঘুরছি, ফাটাফাটি লাগছে। ঋষভের মতো এত মিষ্টি একটা গ্রাম আমি খুব কম দেখেছি। আমি এই নিয়ে 3 নম্বর ঋষভ এলাম। সায়নদেরকে জোর জবরদস্তি বললাম, ভাই ঋষভ চল, ভাই ঋষভ চল। প্রচুর শুট হবে, প্রচুর শুট হবে, সারাদিন শুট হবে। এই শুটসগুলো ভিডিওসগুলো তোমরা কন্টিনিউ দেখতে পারবে। তো তোমরা ব্লগে থাকো, ব্লগে দেখো, ভীষণ ভালো লাগবে। আর মিষ্টি একটা গ্রাম ভাই, এই গ্রামের মিষ্টতা কলকাতার রসগোল্লা। একদম একদম একদম। জাস্ট 5-10 মিনিটের মধ্যে প্রচুর টুরিস্ট চলে এসছে। তো এই জায়গাটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। তো তোমরা যদি আসো ওপরের দিকেও না, ওইদিকে দেখতে পাচ্ছ মনে হয় ওইদিকে প্রচুর হোমস্টে আছে, ওই দিকটা অনেকটা দূর। তোমরা আসলে এই কটার মধ্যে যদি থাকো তাহলে ভিউ পয়েন্টটা পাবে। আর এখান থেকেই পুরো জায়গাটার কিন্তু রেঞ্জটা দেখতে পারবে, রাতে সুন্দর ভিউ পাবে এখানে। এখানে আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দ্য মিস্ট হোমস্টে। এটার ভিউটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে 1250 টাকা। আমি ভেতরটা তোমাদের দেখাই। এই হোমস্টের ভেতরটা কিন্তু বেশ গোছানো, ছোট্টর মধ্যে কিন্তু খুব গুছিয়ে রাখা। এই পাখাটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে একটা ছোট্ট টেবিল দিয়েছে, কিউট। এখানে দুজন শুতে পারবে আরামসে, এখানে একজন, টোটাল 3 জন থাকতে পারবে। দেখা যাক এর ভিউটা কেমন। ও ওয়াও, এখান থেকেই কিন্তু বাইরে যাওয়া যায়। বিউটিফুল বিউটিফুল। হ্যাঁ, এটা হচ্ছে হোমস্টের সামনে একটা ছোট্ট সুন্দর বারান্দা টাইপের করা আছে, এখানটায় বসতে পারবে। এখানে দোলনা আছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও ওয়াও। আপ থেকে পুরো জায়গাটা দেখা যায়, ফুল ভ্যালিটা। এটা কিন্তু পুরো ভ্যালি, পুরোটাই একদম লাইট জ্বলে। আর এইটা হচ্ছে সেই সুন্দর হোমস্টে, ওয়ান্ডারফুল। তো হোমস্টে থেকে বেরিয়ে এবার আমরা চলছি সামনের কোনো স্পটে যাব, লাভার দিকে যাব। ওখানে কিছু শ্যুট করব, ফটোশ্যুট করব। ওই জায়গাটা খুবই সুন্দর। তারপরে লাভা মনেস্ট্রি যাব, দেন আমরা অন্য কোথাও চলে যাচ্ছি। এখান থেকে আমরা ফুল প্যাক করে নিয়েছি। তো সামনের রাস্তাটা শুধু মজা নয়। They were in high school when they met, and things got kinda awkward. With sparks in the air, he would stare at her in class, and she would try to act cool, but it was obvious, like ooh. আমরা চলে এসেছি এখন লাভা ভিউ পয়েন্টের এখানে। সামনেই আই লাভ লাভা লেখা। আর এইটা হচ্ছে মেন ফরেস্ট। আমরা এর ভেতরে ঢুকবো। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে লাভা, আর এই দিক থেকে যদি চলে যাওয়া যায় তাহলে ঋষভ পড়বে। আর এইটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখন আমরা উপরে যাব। টিকিট কত করে জানো কি? টিকিট কত করে? 20 টাকা পার পার্সন টিকিট, তাই তো? জায়গাটা অনবদ্য। বিয়ের পরে এখানে একটা শুটিং হবে, কেমন লাগছে? সত্যি কথা বলতে শুটিং এর জন্য সোয়েটার পরতে দিচ্ছে না তো, অনেক লোক উপরে উঠছে ধীরে ধীরে। হাই। Something cliche like ooh, baby I only want you. It's true. And then he said,
I wrote you a love song, and I tried to make it beautiful. It's a song about your sweet, sweetheart, and how nobody can steal me away. Yeah, I am yours, 'cause I want you, and I wanted you to know. As he শুধু ভিউটা দেখো, আর এই পতাকাগুলো না, এগুলো ক্যামেরাতে যা আসবে সেটা এখানে আমি বোঝাতে পারবো না। আমি এখন যাব হচ্ছে লাভা মনেস্ট্রিতে। সেই লাভা মনেস্ট্রিতে গিয়েও কিছু শ্যুট করব। ওই জায়গাটাও অসাধারণ লেগেছে আমার। মনেস্ট্রির কালারগুলোই এত সুন্দর, এত ভাইব্রেন্ট হয় মনেস্ট্রির কালারগুলো। তো সেখানে যাওয়া যাক, গিয়ে সেখানটাতে কিছু শ্যুট করব, তোমাদের জায়গাটা দেখাবো। তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট হোমস্টেতে। আমি আছি এখন লাভা বাজারে। লাভা বাজারের ঠিক সামনেই এই জায়গা উপরে উঠতে হবে। উপরে উঠলেই কিন্তু লাভা মনেস্ট্রি। এইটা হচ্ছে লাভা মনেস্ট্রি গেট। আর আমরা যেখানটা এতক্ষণ ছিলাম সেটা ওপরে, একদম ওপর থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে বাজারের মধ্যে দিয়ে এই জায়গাটা এসেছি। তো এইবার যাবো আমরা লাভা মনেস্ট্রির ভেতরে। এটা হচ্ছে পুরো মনস্ট্রির জায়গাটা। আর এইটা কি সুন্দর কালারফুল, কি সুন্দর কালারফুল। আমি অলওয়েজ মনেস্ট্রিতে আসতে ভালোবাসি। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। মনেস্ট্রির ভেতরে আমি একবার যাব, দেখাবো। আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচে নামবো। এই দিকটা দেখো, জাস্ট কি দুর্দান্ত না, কি দারুণ। লাভা আমার অল টাইম ফেভারিট। এই দিকটা না গ্রিন দিয়ে কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। ওই দিকের পুরো লাভা শহরটা দেখা যাচ্ছে। আপ থেকে এত সুন্দর দেখা যায়। আর মাঝে মাঝে না ওখানে সূর্য দেখা যাচ্ছে। এইটা জাস্ট আপ টু দ্য মার্ক, আপ টু দ্য মার্ক। তো লাভা মনেস্ট্রি এখানে আমি ভিডিওটা এন্ড করছি। পুরো জায়গাটা এত সুন্দর জায়গা, এত ভালো কাটলো। আর গৌরব আর প্রিয়াঙ্কার সুন্দর সুন্দর শটও আমরা এখানে পেয়ে গেছি। তো তোমরা ওগুলো সবই আমাদের ফেসবুক পেজে স্টোরি অন দ্য মিরর বা ইনস্টা প্রোফাইল স্টোরি অন দ্য মিররে দেখতে পারবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও, আর একটু শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের এই জার্নি, আমাদের এই গল্প। আপাতত আজকের জন্য এখানেই টাটা, গুড বাই, সি ইউ।